আরজিকর ইস্যুতে উত্তাল সারা বাংলা। এই ঘটনার আঁচ পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সোমবার বিক্ষোভ দেখালেন উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। পাশাপাশি কর্মবিরতি পালন করেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সোমবার বিকেলে উলুবেড়িয়া হাসপাতাল চত্বরে মিছিল করেন হাসপাতালের জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, নার্সরা। এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসকও। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে তাতে তারা ভীষণভাবে আতঙ্কিত। তাদের দাবি, উলুবেড়িয়া হাসপাতালেও নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। পাশাপাশি এদিন বিক্ষোভকারীরা হাসপাতাল চত্বরে পুলিশের নজরদারি বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি ও হাসপাতাল চত্বরে বহিরাগতদের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানান। এ বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও স্মারকলিপি জমা দেন জুনিয়র চিকিৎসক, নার্স ও হাউস স্টাফরা। হাসপাতালে পুলিশি নজরদারি বাড়ানোর আশ্বাস দেন মেডিকেল কলেজের এমএসভিপি। এদিন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো উলুবেড়িয়াতেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করলেও সিনিয়র ডাক্তার ও ফ্যাকাল্টি মেম্বাররা হাসপাতালে রোগীদের পরিষেবা দেন। ফলে ইনডোর, আউটডোর ও এমার্জেন্সি বিভাগে এদিন পরিষেবা মোটের ওপর স্বাভাবিক ছিল বলা যায়। সেই থেকে আমরা কন্টিনিউয়াসলি ওখানে সিকিউরিটির জন্য আমরা আমাদের সুপার ম্যাডাম বা প্রিন্সিপালকে আমরা কন্টিনিউয়াসলি দিয়েছিলাম অ্যাপ্লিকেশন, কিন্তু আলটিমেটলি আজ পর্যন্ত আমাদের স্টেপটা না হয়েছে। এখনও আমরা এখানে রাত্রি নিবাসে আমাদের মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে হোস্টেলে, ওখানে আমরা থাকি না। ওখানে শুধু ওয়ার্ডেন আছে, কিন্তু ওয়ার্ডেন অল টাইম থাকেন না ওখানে। কোনো আর কি এমনি কোনো সিকিউরিটি গার্ড, কোনো ওয়েপন সমেত কেউ নেই না, কোনো সিসিটিভি নেই, কিছুই নেই না। এটা আমরা রাত্রি নিবাস যেটা আমরা রীতিমতো এটা মানে 1.5 বছর ধরে আমরা এটা বলে যাচ্ছি করার জন্য, আজ পর্যন্ত করা হয়নি। আমরা শুধু জেনে এসেছি হবে হবে করে। এখনও আমাদের যে একটা বড় একটা ব্যাপারটা হয়েছে, যেখানে কি এমনও হয় আমাদের কোনো সময় হোস্টেলে 2-3 জন থাকে, ওই সময় ওয়ার্ডেনরা আরোই থাকে, আমরা পুরো একা। কেউ যদি ঢুকে যায় কোনো কিছু, কেউ দেখতে আসবে, আমরা প্রচণ্ড আনসেফ ওটাতে ফিল করি। এখনও যখন বলা হচ্ছে অথরিটি এখনও কোনো একটি অ্যাসিউরিটি দিচ্ছে যে ইমিডিয়েটলি সিসিটিভি ক্যামেরা এগুলো লাগবে। এখনও বলছে কি যে অনেক সময় লাগবে, এই লাগবে সেই লাগবে, কোনো পার্টিকুলার টাইমিং বলা হচ্ছে। সমস্যা আমাদের ঢোকার ওখানে আপনারা দেখে থাকবেন, ওখানে অনেক তোমার গাড়ির স্ট্যান্ড করা, যেটা নো পার্কিং লেখা আছে গেটে, তবু ওখানে পার্কিং থাকে। সেখান থেকে আমরা সন্ধ্যে 6টা-7টার সময় বেরোতেও ভয়। কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সব কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ কিছু সেরকমভাবে করার কর্তৃপক্ষকে আমরা 1.5 বছর ধরে জানাচ্ছি। স্টুডেন্টদের যে অভিযোগটা যেটা করছে, বিশেষ করে লেডিস হোস্টেল, সেটাতে আমি পুলিশের সাথে কথা বলেছি যাতে ওখানে বাইক নিয়ে ঢুকছে ছেলেরা, রাত্রিবেলা ঢুকছে, সেখানে যাতে পুলিশ পোস্টিং করা যায়। সিসিটিভি এমার্জেন্সি করে জায়গাগুলো আইডেন্টিফাইড হয়েছে, সিসিটিভির জন্য যা ফান্ড সেটাও রিলিজ হয়ে গেছে। এবার এজেন্সি যারা লাগাবে তাদের সাথে কথা বলে আজকালের মধ্যেই সিসিটিভি লাগানো হবে। পুলিশ প্রোটেকশন আমার ক্যাম্পাসে আমি 2-3টে জায়গা আইডেন্টিফাই করেছি, এমার্জেন্সির সামনে, লেডিস হোস্টেলের সামনে, নার্সিং হোস্টেলের সামনে। সেগুলো নিয়ে আমার ওসির সঙ্গে কথা হয়েছে। জুনিয়রদের কর্মবিরতি চলছে, জুনিয়র ডাক্তার, এসআর, এদের কর্মবিরতি চলছে। পেশেন্ট হয়রানির আমি কোনো রকম অভিযোগ পাইনি। আমি নিজে 2-3 বার করে আউটডোর, এমার্জেন্সি এগুলো রাউন্ড দিয়েছি, কোনো সেরকম ইনসিডেন্ট দেখিনি। শান্তিপূর্ণভাবেই আউটডোর শেষ হয়েছে এবং এমার্জেন্সিও এখন শান্তিপূর্ণভাবে চলছে। আমার কাছে এই জুনিয়র ডাক্তারদের যারা ওরা এখন আন্দোলনে আছে, সেই আন্দোলনের প্রতি সহানুভূতি আছে আমার, কারণ এরকম একটা ঘটনা, এত খারাপ ঘটনা ঘটেছে এখানে, জুনিয়র ডাক্তারদের ক্ষোভটা খুব স্বাভাবিক। তো কিন্তু সিনিয়র যারা মেডিকেল অফিসার আছেন এবং ফ্যাকাল্টি যারা আছেন তারা আমাকে সহযোগিতা করেছেন এবং এমার্জেন্সি রোস্টার, আগামী 7 দিনের এমার্জেন্সি রোস্টার পুরোপুরি সিনিয়র মেডিকেল অফিসারদের দিয়ে আমার